ডুয়ার্সের সাফারির মধ্যে আমরা অলরেডি দেখেছি চিলাপাতা ডেন্স ফরেস্ট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, শুধু বাকি ছিল গরুমারা ন্যাশনাল পার্ক। তিনটে ফরেস্ট সাফারির ধরন সম্পূর্ণ আলাদা। চিলাপাতাতে হাতি বেশি পাওয়া যায় আর অল্প সংখ্যক গন্ডার। জলদাপাড়ায় ময়ূর, বাইসন আর অনেক বেশি ওয়ান হর্ন রাইনো দেখতে পাওয়া যায়। তাই এবার ভাবলাম গরুমারা ফরেস্টটাই বা বাকি থাকে কেন। তাই আজকের পর্বে লাটাগুড়ি হয়ে গরুমারা ন্যাশনাল পার্ক। তো এর আগে দুটো পর্বে আমরা মূর্তি ঘুরেছি, আমরা চিলাপাতা ফরেস্ট করেছি, আর তার সঙ্গে ঘুরেছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আজকের আরেকবার মূর্তিতে যাব, আর মূর্তির যে গরুমারা ফরেস্ট যে সাফারিটা আমাদের বাকি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছি সুন্দর একটা রিসর্টে রয়েছি, এটা চালসাতে। এখানে কটেজগুলো খুব সুন্দর, সুইমিং পুলও ভালো। এটারও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো যারা চাও যে একটু লাক্সারিয়াসলি মূর্তিতে এসে থাকবে তারা এরকম একটা রিসর্ট বুক করতে পারো। এর আগে দুবারই আমি গভর্নমেন্ট প্রপার্টিতে মানে গভর্নমেন্ট গেস্ট হাউসে ছিলাম, আজকে আমি প্রাইভেট রিসর্টে রয়েছি। তো চলো এখান থেকে আজকের একটা ছোট্ট ট্রিপে তোমাদেরকে নিয়ে যাব। যে সাফারিটা আমাদের বাকি ছিল মূর্তির থেকে গরুমারা সাফারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পার্সোনাল ভিজিট হোক বা অফিস ট্যুর, ডুয়ার্সে রিসর্টের অভাব নেই। আগের পর্বে মূর্তি নদীর পাশে বেশ কয়েকটা সুন্দর রিসর্টের ডিটেলস দিয়েছিলাম, আর আজকের আমরা যেখানে রয়েছি মূর্তি থেকে 4 কিলোমিটার দূরে গ্রিন ভিউ রিসর্টে। ফ্যামিলি বা গ্রুপে আসার জন্যও এটা একটা সুন্দর রিসর্ট। তো আমরা রিসর্টের রুম থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের সাফারি কিন্তু চলে এসছে। এখন ঘড়িতে 8:30 বাজে। তো এটাও করা যায়, যদি তোমরা বাইরে কোনো রিসর্টে থাকো তোমাদের সাফারি কিন্তু একদম রিসর্টের সামনে চলে আসবে। দেখো আমরা আজকের অনেকজন রয়েছি, তো এই 4-5টা সাফারি কিন্তু পরপর চলে এসছে। তো জানি না এই বেলাতে কতটা হাতি দেখতে পাবো বা গন্ডার দেখতে পাবো, তাও কিছু করার নেই, সবাই একসাথে এলে একটু দেরি হয়। তো এই সাফারিতে করে আজকের আমরা যে গরুমারা ফরেস্ট সেই সাফারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ওঠা যাক সাফারিতে। ডুয়ার্সের হোটেল বা রিসর্ট থেকে ডাইরেক্টলি সাফারি বুক করা যায়, তবে আর্লি মর্নিংয়ে সাফারি করতে গেলে গভর্নমেন্ট কাউন্টার থেকে ডাইরেক্টই বুকিং করতে হবে, না হলে অনেক সময় টিকিট নাও পাওয়া যেতে পারে। তবে লাটাগুড়ি রেঞ্জ থেকে এলিফ্যান্ট সাফারি পাওয়া যায় না, সেটার জন্য মূর্তি এলিফ্যান্ট ক্যাম্পে যেতে হবে, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো হোটেল থেকে বেরিয়ে দেখো পরপর আমাদের সাফারি এখানে দাঁড়ানো রয়েছে, যদিও সময়ে অনেকটা দেরি করে ফেলেছি আমরা। তাও দেখো এখানে 6খানা সাফারি একসাথে এসছে। আমরা কিন্তু আগে এই রিসর্ট থেকেই বুকিং করেছিলাম, আলাদা করে কাউন্টারে গিয়ে বুকিং করতে হয়নি। আর গাড়িতে সবাই মোটামুটি বসে পড়েছে, একটা গাড়িতে 6 জন। তবে যেটা আগেও বলেছিলাম যে একটা গাড়িতে 6 জন বসলে স্পেস পাওয়া যাবে না, কারণ গাড়িটা কিন্তু খুব স্পেসিয়াস নয়, তো একটু গায়ে গায়ে বসতে হবে। তবে 6 জন বসে সাফারি করা যেতে পারে। খরচাটা অনেকটা কম হয়, কারণ যত শেয়ার করা যাবে পার হেড খরচাটা ততটাই কম আসবে। আর দেখো আমাদের 6টা সাফারি পরপর রেডি। এবারে আমরা যাব গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে দেখো গাড়ির ওপরে সেফ ওয়াইল্ড লাইফ, আর এখানে একটা রায়নারও ছবি রয়েছে। তো এই যে ফরেস্টটা, এটা কিন্তু 3 নম্বর রেঞ্জ যেখান থেকে আজকে আমরা ট্রাভেল করব। এর আগে চিলাপাতা গেছি, এর আগে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেছি, আজকের গরুমারা ন্যাশনাল পার্কের সাফারি। তো আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে মূর্তি পর্যন্ত যাব, আর ওখান থেকেই আমরা আজকের যে মেন সাফারি সেটা স্টার্ট করব। তো মেন যে রিসর্টে রয়েছি চালসাতে, এখান থেকে মূর্তি কিন্তু 4 কিলোমিটার। তারপরে মূর্তির ওখান থেকে অ্যাকচুয়াল যে ফরেস্ট সাফারি সেটা আমাদের শুরু হবে। চালসা থেকে অনেকটা রাস্তা আমরা কিন্তু মেন রোড দিয়ে এসে এটা লাটাগুড়ি পয়েন্ট। আজকের আমরা যে সাফারিটা করব ওটা কিন্তু লাটাগুড়ি থেকে করব, মূর্তি থেকে নয়। প্রচুর কিন্তু এখানে সাফারির পয়েন্ট রয়েছে, মূর্তিতেও রয়েছে। লাটাগুড়িটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো এখানেও প্রচুর জিপসি রয়েছে, এখান থেকেও সাফারি করা হচ্ছে। আর যদিও অনেকটা বেলা হয়ে গেছে, তাও কিন্তু দেখো এখনও অনেক ট্যুরিস্ট আসছে এখান থেকে সাফারি করার জন্য। তো এটাই লাকের ব্যাপার যে আজকের আমরা কতটা হাতি দেখতে পাই, কতটা ময়ূর দেখতে পাই। তো এখানে দেখো এখনও প্রচুর গাড়িতে ভরে ভরে কিন্তু ট্যুরিস্টরা যাচ্ছে সাফারি করার জন্য। তো চলো আজকের এই লাটাগুড়ি রেঞ্জ বা মূর্তির রেঞ্জটা তোমাদেরকে এক্সপ্লোর করি। তো যতগুলো সাফারি পয়েন্ট ছিল সবগুলোই কিন্তু কভার করেছি। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখবে। জলদাপাড়া করেছি, চিলাপাতা করেছি, মূর্তি করেছি, আর আজকের লাটাগুড়ি রেঞ্জটাও কমপ্লিট করবো। লাটাগুড়ি রেঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়লাম গরুমারা ফরেস্টের দিকে, একসাথে 6 জন একটা সাফারিতে। আর আমাদের সাফারি এগিয়ে চলল ঘন জঙ্গলের দিকে। সবাই বেশ দারুণ এক্সাইটেড হাতি দেখার জন্য। তো আমরা ঢুকে গেছি লাটাগুড়ির জঙ্গলের মধ্যে, আর সামনে এন্ট্রান্স গেট। এই জঙ্গলের ফিল্ডটা একটু আলাদা। এর আগে চিলাপাতা যখন গেছিলাম অনেক ডেন্স ফরেস্ট ছিল, আর এখন যেহেতু কয়েকদিন আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো
তো জঙ্গল পুরো সবুজ হয়ে গেছে, আগের রূপ আর নেই। পুরো জঙ্গলটা এখন ঘন লাগছে, বেশ দারুণ। আর তার সঙ্গে মাঝখান দিয়ে গাড়িগুলো চলছে। তো এইটা কিন্তু অন্যরকম ব্যাপার। যখন তোমরা শীতকালে আসবে, যখন তোমরা এরকম বর্ষাকালে আসবে, জঙ্গলের রূপ কিন্তু বদলাতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে এখানকার গাছপালাও। চলো এগিয়ে যাওয়া যাক। যদিও আমরা একটু বেলা করে বেরিয়েছি, এত বেলাতে যদি হাতি দেখতে পাওয়া যায় সেটা সত্যি কপালের ব্যাপার। অনেকক্ষণ পরে আমরা জঙ্গলের মধ্যে একটা ময়ূর দেখতে পেয়েছি। এবারে জঙ্গলটা এতটাই ঘন হয়ে গেছে যে বাইরে থেকে কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে ময়ূর দেখা চলছে। আর দেখো জঙ্গলের রাস্তাটা পুরো সবুজ হয়ে রয়েছে। তো লাটাগুড়ি ফরেস্টটা কিন্তু অনেক লম্বা, মানে অনেকটা রাস্তা রয়েছে। যেটা আমরা লাস্ট জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেছিলাম, ওটার ডিস্টেন্স কিন্তু কম ছিল, কিন্তু অনেক রাইনোস দেখতে পেয়েছি, অনেক হাতি দেখতে পেয়েছি। কিন্তু লাটাগুড়ি এই ফরেস্ট রেঞ্জটা, মানে মূর্তির যেটা গরুমারা ফরেস্ট, এই রেঞ্জটা কিন্তু অনেক লম্বা, অনেকক্ষণ দিয়ে সাফারি করতে পারবে, গাড়িতে বসে থাকতে পারবে। কিন্তু এখান থেকে খুব বেশি কিন্তু ময়ূর বা হাতি খুব বেশি দেখা যাবে না। ভাগ্য ভালো থাকলে দু একটা দেখতে পারো, কিন্তু এতক্ষণ প্রায় আধা ঘন্টা আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কয়েকটা ময়ূর দেখতে পেয়েছি, আর বিশেষ কিন্তু কিছু নেই এখানে। আর সময়টা যেহেতু একটু অড সময়, আর্লি মর্নিংয়ে আমরা আসতে পারিনি, আমরা 8টার সাফারিটা ধরেছি। তো যারা তোমরা সাফারি করতে ভালোবাসো আর সাফারির জন্য স্পেশালি সময় দিচ্ছ, তারা এই সাফারিটা স্কিপ করে আর্লি মর্নিংয়েরটা বেশি প্রেফারেবল, না হলে সন্ধ্যে সাফারিটা করো। অনেকক্ষণ পরে আমরা হরিণ দেখতে পেয়েছি জঙ্গলে, ময়ূরের পরে হরিণ। তো এখন আমরা একদম জঙ্গলের মধ্যে রয়েছি। অনেক রিকোয়েস্ট করে গাড়ির থেকে একটু নামলাম, আর দেখো চারিপাশে ঘন জঙ্গল। যদিও এই জঙ্গলেও আমরা তেমন কিছু বিশেষ হাতি বা রাইনো দেখতে পাইনি, বেশ কিছু ময়ূর দেখতে পেয়েছি। তো সবেমাত্র বর্ষা হয়েছে, তার জন্য গাছ যেগুলো রয়েছে পুরো সবুজ হয়ে গেছে, আর দারুণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। একটা ফরেস্ট পেরিয়ে আমরা আরেকটা ফরেস্টের দিকে, এখানে নেওড়া জঙ্গল ক্যাম্প, তো এটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এতক্ষণও বিশেষ কিছু দর্শন পাইনি, তো দেখা যাক এই রেঞ্জটাতে কি দেখতে পাই। তো এই সাফারির টোটাল যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটা লম্বা, প্রায় 32 থেকে 34 কিলোমিটারের সাফারি এটা। অনেকটা লম্বা রাস্তা ধরে তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পারবে, কিন্তু এখানে কোনো ওয়াচ টাওয়ার নেই, তো কোথাও দাঁড়ানোর কিন্তু ব্যবস্থা নেই যে দাঁড়িয়ে তুমি ছবি তুলতে পারবে। আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দিকে ঢুকলাম, আর এখানেও বেশ সবুজ জঙ্গল। তো একসাথে অনেকগুলো গাড়ি আছে বলেও দূর থেকে হয়তো হাতিরা ভয় পেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। তো দেখা যাক এগিয়ে গিয়ে এই পয়েন্টটা কত সুন্দর লাগে। এখানে গাছগুলো রাস্তার পাশে পুরো ঘিরে ধরেছে, এই জায়গাটার ফিলটা কিন্তু আলাদা। তো আমরা এখন নেওড়া জঙ্গল ক্যাম্প যেটা রয়েছে সেখানে রয়েছে। দেখো জায়গাটা খুব সুন্দর, আর এখানে ট্রি হাউস রয়েছে, থাকারও জায়গা রয়েছে। তো নেক্সট টাইম এলে এইরকম একটা ফরেস্ট বাংলো বুক করতে হবে। এই জঙ্গলে হাতি বা গন্ডারের দেখা না মিললেও বেশ ভালো সাফারি ছিল। যারা অনেক বেশি সময় ধরে জঙ্গলে ঘুরতে চাও, অনেক কাছ থেকে ময়ূর দেখতে চাও, তাদের জন্য গরুমারা ন্যাশনাল পার্ক। প্রায় 2 ঘন্টারও বেশি জঙ্গলে ঘুরলাম, অনেকগুলো পয়েন্টও কভার করলাম। খুব কাছ থেকে পশু পাখি দেখাটা সত্যি খুব লাকের ব্যাপার। অসময়ে এসে ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না, তবে ঘন সবুজ জঙ্গলে অনেকটা সময় কাটালাম বলে ভালোই লাগলো। আর এই অভিজ্ঞতাটা সত্যি একটু অন্যরকম ছিল। তো ফাইনালি আমরা শেষ করলাম আমাদের জঙ্গল সাফারি। তো এর আগে মূর্তিতে ছিলাম, মূর্তির সাফারিটাও খুব সুন্দর ছিল, তবে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে জলদাপাড়া। আর আজকে লাটাগুড়ি হয়ে আমরা গরুমারা সাফারিটা করলাম। যদিও প্রায় 34 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স ছিল। জঙ্গলে ঘুরতে গেলে একটা দারুণ আমেজ পাবে, সুন্দর অ্যাম্বিয়েন্স, কিন্তু হাতি দেখতে পাইনি, বেশ কিছু ময়ূর দেখতে পেয়েছি। আর বাইসান দেখা মেলে যদি আর্লি মর্নিং বা ইভিনিংয়ে সাফারিতে আসা যায়। তো এই ছোট্ট ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে আরও অনেক নতুন অফবিট লোকেশন আসতে চলেছে,
চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, কারণ একের পর এক কিন্তু আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে নিয়ে যাব আর অবশ্যই নতুন নতুন গল্প শোনাবো।